আসসালামু আলাইকুম। দীর্ঘ 12 বছর ধরে এক সৌদি প্রবাসী ভাই তার ফ্যামিলির টাকা দিছে। সেই ফ্যামিলি সে বাইটারে লাস্টে কি করছে, হারিকেল ধরা দিছে। তো দেখেন সে বাইটার কাহিনী শুনেন। আর আমাদের আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই, প্রবাসী ভাই, সে সাথে আছে, কথা শুনবেন। এবার বুঝতে পারবেন প্রবাসীরা কত কষ্ট। সবাই না, কিছু অনেক প্রবাসী আছে কি এরকম সেম কষ্ট সবারই। দেখেন ফ্রেন্ডস, আমার কি সাথে বলে, আছে একজন শুনেন। দীর্ঘ 12 বছরের কামাই করা তার পরিবারের কাছে টোটাল দিছে, শেষ পর্যন্ত নাকি বাংলা হারিকেলটা পাইছে। তার ইতিহাসটা আমি জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। বর্তমানে তার পরিবারের সাথে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন, মোবাইল ফোনে সব কিছু ব্লক আছে। তার পরিবারের সাথে যোগাযোগ করতে না পাইরা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করে তার পরিবারের উদ্দেশ্য, আর এই ভিডিওগুলো তার পরিবারে এত দেখে কষ্ট করে টিয়া দিয়া। মাঝে মাঝে তার কল দেয়, ওই তুই ভিডিও করিস না, তুই ভিডিও করবি না, তুই ভিডিও করস কি লেগা। তখন সে তার পরিবারে বলে, ভিডিও ছাড়া তো উপায় নাই, আপনি আমার ফোন ধরেন না, আপনি আমার ফোন ধরেন না, আমার সাথে কথা বলেন না। আচ্ছা, কত সাল থেকে কত সাল পর্যন্ত একটা না পরিবারের কাছে টাকা দেওয়া হয়েছিল? 2009 সাল থেকে 2022-21 পর্যন্ত যা টাকা পয়সা কামাইছে সব পরিবারে দিয়ে দিছে। নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে? নিজের অ্যাকাউন্ট শূন্য। একবারে শূন্য। আচ্ছা, এখন দেওয়ার পরে বিয়া, আপনি 12 বছরের টাকা পরিবারে দেওয়ার পরে যখন বিয়ে করছেন, কত বছর প্রবাস থেকে গিয়ে বিয়ে করছেন? এই 12 বছর পর যাই। আচ্ছা, বিয়ে করার পরে হাত খরচের জন্য পরিবার থেকে কত টাকা পাইছেন? পরিবার থেকে আর কিছু পাই না, নিজের টাকায় নিজে বিয়ে করছি। 12 বছরের কামাই পরিবারে দিলেন, তো আপনার পরিবার থেকে টাকা ছাড়া আপনি বিয়ে করছেন কেমন? তাহলে এই তো যাওয়ার সময় যা কিছু নিয়ে গেছিলাম, 1,00,000-2,00,000 এটা দিয়া নিজের কাম সাইরাই না। আচ্ছা, তারপর ঋণ করছিলেন নাকি? ঋণ ছিল, কত লাখ টাকা ঋণ করে আসছেন? 2,00,000 টাকা ঋণ ছিল। তার মানে 12 বছরের মধ্যে 1 টাকাও আপনারা দিয়েছেন পরিবার থেকে। এখন এটা পাইছি বাঙ্গা হারিকেলটা আর অন্ধকার ভবিষ্যৎ। আচ্ছা, আপনার পরিবারের উদ্দেশ্যে যে ভিডিওগুলো করেন, আপনার পরিবার থেকে আমি শুনছি নাকি অনেক দাবাও আসে যে ভিডিও করিস না, কথাটা কতটুকু সত্য? তা অবশ্যই সত্য। আপনার প্রত্যেকটা ভিডিও সত্য এবং নিজের কন্টেন্ট, ঠিক আছে না? সত্য এবং নিজের কন্টেন্ট। ফ্রেন্ডস, উনার একটা পেজ আছে ব্যর্থ বিদেশ। উনি কিন্তু এই ভিডিওগুলো করে একমাত্র নিজের তাগিদে, নিজের ভাষা প্রকাশ করার জন্য। উনার যে এই ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল ব্যর্থ বিদেশ লিখলে পাইবেন, এই সবগুলো কন্টেন্ট আপনার নিজের নিজস্ব এবং অন্যদেরকে সতর্ক করার জন্য। কারণ আমরা প্রবাসীরা তো পরিবারে অন্তর্মস্ত বিশ্বাস করি, যে কিনা পৃথিবীর বুকে আর কাউরে আমরা বিশ্বাস করি না। কিন্তু শেষ পর্যন্ত আমরা পরিবার থেকে বাসটা শেষ পর্যন্ত খাই অন্ধকার ভবিষ্যৎ লইয়া ঘুরি। কারণ আমার ভিডিওর নিচে হাজার লোকের একই কমেন্ট যে ভাই 8 বছর দিছি, 10 বছর দিছি, এখন বাড়িতে যে একটা বিল্ডিং করছি, বিল্ডিংয়ের কোনার ভিতরে একটা রুমও নাই ভাই আমার। ফ্রেন্ডস, উনি কিন্তু সত্য কথা বলতেছে। উনার এই কথাগুলো কিভাবে সত্য? আমার বাড়ি থেকে ওনার বাড়ি মাঝখানে একটা গ্রাম পড়ে। আর দ্বিতীয় কথা হয়েছে, উনি আমার খুব কাছেরও না, তবে আবার অনেকটা কাছেরই বলতে গেলে। ওনার বাড়িতে গেলে আমার বাড়ি থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। 10 মিনিট অনেক দূরে, যেহেতু আমি অনেক বছর ধরে বিদেশ করি। উনার মতন আপনিও এরকম বাস খাইতে পারেন যতটুকু পারেন। আচ্ছা, নিজের অ্যাকাউন্টে যদি প্রত্যেক মাসে 10,000 করে রাখতেন, তো আজকে তার অনেক টাকার মালিক। আজকে তো 12 লক্ষ টাকার মালিক একটা। তো কি জন্য রাখেন নাই ভাই? পরিবারের কথা চিন্তা করে আমরা প্রবাসী তো একমাত্র। আচ্ছা, আপনার পরিবারের মধ্যে আপনার ভাই বোন, তাদেরকে কতটুকু দেখাশোনা করছে? আপনার ভাই আছে? আপনার বাইরে বিদেশকে আপনি পাঠাইছেন? বাইরে বিদেশে আমি পাঠাইছি। তারপর আপনার বোন আছে? আচ্ছা আচ্ছা, বোনের বিয়ে দিচ্ছেন কার টাকা দিয়ে? আমার টাকা। ঘর বাড়ি করছেন, সব কিছু করা হয়েছে। সব কিছু করলেন, লাস্টে বাস খাইলেন হারিকেলরা। আজকে হারিকেল নিয়ে দুবাই রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করেন। ফ্রেন্ডস, এইরকম যাতে আপনার জীবনে না আসে, সংসারে খরচ দেন, সব কিছু দেন, নিজের অ্যাকাউন্টে কিছু রাখেন, ঠিক আছে কিনা? সবার উদ্দেশ্যে একটা কথা বলেন। আমার শেষমেশে একটা কথাটা হইতেছে কি, মা বাপের কারণে আমরা দুনিয়ার পৃথিবীর বুকে আইছি, এই পৃথিবীর আলো দেখছি। আমরা এতটুকু দায়িত্ব আছে, মা বাবার যতটুকু খরচের দরকার এতটুকু দেন, বাকিটা আমরা নিজের অ্যাকাউন্টে রাখেন। ভাই বোন যা আছে এটা সব হলো খালি বাল্য, ইতানটা যত দিবেন ততই লাগবে। খাইবো একদিক দিয়া, পিছন দিয়ে পাহানা করে দেওয়া বলবো, আমার জন্য কিছুই করেন না। ভাই বোনের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করবেন, তা আপনার ভবিষ্যৎ ধ্বংস। শুধু মা বাপের কথা চিন্তা করবেন আর নিজের কথা, বাস। ফ্রেন্ডস, উনি বহুত কষ্টের কথাটা বলছে, একবারে নর্মালি বলেন অনেক কষ্টে, কারণ উনি পরিবার থেকে অনেকবার বাস খাইছে। তো ভালো থাকুন, ভিডিওটা শেয়ার করবেন।
উনার মতো যাতে এরকম আর কেউ ব্যর্থ প্রবাসী না হয়। ভালো থাকবেন। এখন উনার একটা বাচ্চা আছে, আমি যতটুকু জানি। যে একটা মেয়ে আছে। যাক, উনার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।